যারা উপস্থিত হয়েছেন সকলকে ধন্যবাদ। আপনি ইতিমধ্যেই জানেন যে ভাসান টেক পুনর্বাসন প্রকল্পের যারা দীর্ঘদিন ধরে আন্দোলন সংগ্রামরত রয়েছেন, তারা এর আগেও একাধিকবার দুদকের সামনে এসে তাদের যে প্রতিবাদ তারা করেছেন। দুদককে এর আগেও বলা হয়েছে যে আপনারা যাদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ ইতিমধ্যে জমা দেওয়া হয়েছে, তাদের দুর্নীতির অভিযোগগুলো তদন্ত করে ব্যবস্থা নেন। কিন্তু কোনো এক অজানা কারণে দুদক এতদিন গড়িমসি করে সময় ক্ষেপণ করেছে। তো আমরা সাম্প্রতিক সময়ে দুদকের যে কার্যক্রম আমরা করছি, আমরা পরিষ্কারভাবে বলেছি সেই সকল উপদেষ্টার বিরুদ্ধে ইতিমধ্যে দুর্নীতির অভিযোগ এসেছে, তাদের সেই দুর্নীতির অভিযোগগুলো তদন্ত করে অতি দ্রুত দুদককে ব্যবস্থা নিতে হবে। দুদককে আমরা ওই আগের মতো দন্তহীন বাঘ দেখতে চাই না। দন্তহীন বাঘের যেমন নামে বাঘ, কাজে যেমন হিরো, আমরা এই দুদককে আর আগের অবস্থায় দেখতে চাই না, আগের মতন দেখতে চাই না। আমরা সত্যিকার অর্থে এই দুদককে কার্যকর দুদক হিসেবে দেখতে চাই। এবং দুদকের যিনি চেয়ারম্যানের দায়িত্বে রয়েছেন, যারা কমিশনার রয়েছেন, তাদের সাথে আমি একাধিকবার বৈঠক করেছি এর আগেও। আমি পরিষ্কারভাবে বলেছি, আপনারা দায়িত্বে আসার পরে যদি আগের মতোই এই দুদকের অবস্থা থাকে, তাহলে কিন্তু জনগণের কোনো আস্থা আপনাদের উপরে থাকবে না। আগে এই দুদক শুধু নামে দুদক ছিল, কিন্তু কাজে দুদকের কোনো ভূমিকায় এই সংগঠনটি বা এই প্রতিষ্ঠানটি কোনো ফাংশন করে নাই। তাই আমাদেরকে এই গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে দুদকের কাছ থেকে যাতে এরকম হতাশাজনক কোনো অবস্থা কিংবা পরিস্থিতি দেখতে না হয়, এটা আপনারা নিশ্চিত করবেন। প্রিয় বন্ধুগণ, আজকে দেখেন এই যে ভাসান টেক পুনর্বাসন প্রকল্প মিরপুর 14তে, এই প্রকল্পটি দীর্ঘ 15 বছর ধরে পরিত্যক্ত অবস্থায় রয়েছে। কেন? আওয়ামী লীগ ইচ্ছাকৃতভাবে 2010 সালে এই প্রকল্পটি তারা বন্ধ করে দেয়, একবারে গায়ের জোরে, বেআইনি ভাবে। কারণ আওয়ামী লীগ জানে যে এই বস্তিবাসী যদি উন্নত হয়, এই বস্তির জনগণের জীবনমান যদি উন্নত হয়, তাহলে আওয়ামী লীগ এই বস্তির জনগণকে আর ওই মিটিং মিছিলে লাঠিয়াল বাহিনীর মতো আর এদেরকে পিছনে পিছনে ঘোরাতে পারবে না। এই বস্তির জনগণ যদি 3 বেলা সঠিকভাবে খেতে পারে, ভালোভাবে লাইফ লিড করতে পারে, তাহলে আওয়ামী লীগ কিংবা বড় দলগুলো যেভাবে ওই এক থেকে বিরিয়ানির বিনিময়ে তাদের সভা সমাবেশে এই মানুষদের নিয়ে আসে, এটা কিন্তু বড় দলগুলো আর করতে পারবে না। এটা জনাব আব্দুর রহিম সাহেব তার ব্যক্তিগত উদ্যোগে তিনি সেখানে প্রায় 15,000 ফ্ল্যাট করার যে উদ্যোগটি নিয়েছিলেন, এই উদ্যোগটি তিনি অনেকটাই বাস্তবায়ন করেছেন। কিন্তু 2010 সালে আওয়ামী লীগ ক্ষমতায় আইসা এই প্রকল্পটি গায়ে চড়ে বন্ধ করে দিলেন। তারপরে তিনি দীর্ঘদিন লড়াই সংগ্রাম করেছেন, কিন্তু আওয়ামী লীগ বন্ধ করেছে। আওয়ামী লীগের আমলে এটি চালু হবে, এটি কিন্তু আমরা কখনোই চিন্তা করি নাই, তিনিও চিন্তা করেন নাই। তিনি জানেন যে আওয়ামী লীগ হচ্ছে একটা চোরের দল, লুটপাটের দল, তারা তো কখনো এই কাজটি করবে না। কিন্তু একটা গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে যারা আজকে সরকারের দায়িত্বে এসেছেন, সরকারের চেয়ারে বসেছেন ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকার, এই সরকারের আমলে এটি বাস্তবায়ন হবে এবং ওই চোর দুর্নীতিবাদদের লাগাম টেনে ধরা হবে, এটি কিন্তু আমরা সবাই বিশ্বাস করতাম, আশা ছিল আমাদের। কিন্তু কোনো এক অজানা কারণে এই সরকার ক্ষমতায় আসার পরেও যারা দায়িত্বে রয়েছেন, চেয়ারে রয়েছেন, এরা আওয়ামী লীগের চাইতেও দুর্নীতিকে এক ধাপ এগিয়ে গেছেন। এই যে ইতিমধ্যে অনেক উপদেষ্টার নামে চুরি, 2 নম্বরী ডাকাতির খবর আসছে, এগুলো তো ভাই একটাও মিথ্যা না। এই যে ভূমি উপদেষ্টা, তার নামটা কি? এখন যিনি ভূমি উপদেষ্টা রয়েছেন, তিনি আওয়ামী লীগের সুবিধাভোগী ছিলেন। এই ব্যক্তিটাকে এনে ভূমি উপদেষ্টা বানানো হয়েছে। তাকে আমি ফারুক হাসান কয়েকবার গিয়ে বলেছি, এই ভাসান টেক পুনর্বাসন প্রকল্প আপনি কেন চালু করছেন না? আওয়ামী লীগ এটি অবৈধভাবে বাতিল করেছিল, আপনি সে অবৈধ চিঠি টাকালি প্রত্যাহার করেন, বাস কাজ শুরু হয়ে যাবে আবারও। তিনিও আসলে চাচ্ছেন না, কারণ তার ডানে বামে যে সকল দুর্নীতিবাজ অফিসার রয়েছে, পিডি রয়েছে, এরা ছিল একটা মস্ত বড় চোর। এরা এই ভাসান টেক পুনর্বাসন প্রকল্প থেকে শত শত কোটি টাকা লুটপাট করে পেয়েছে। এখনো প্রতিদিন এই ভাসান টেক প্রকল্প থেকে কোটি কোটি টাকা সেখান থেকে চাঁদা উত্তোলন হয়। আমি ফারুক হাসান যদি মিথ্যা বলছি, সাংবাদিক ভাই রয়েছেন, আপনারা নিজে গিয়ে তদন্ত করেন। দেখেন এই চাঁদার টাকা
দুর্নীতির টাকা এই উপদেষ্টার পকেটেও ঢুকে, এই উপদেষ্টার ডানে বামে যে সকল আপনার আমরা রয়েছে, পিডি থেকে শুরু করে এই যে জয়েন্ট সেক্রেটারি, উপসচিব, এরা